পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অ্যানুয়াল ক্যালেন্ডার অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা ডিপার্টমেন্টাল এক্সামিনেশন এর একটা ক্যালেন্ডার বেরিয়েছে, মানে এবছর যত এক্সাম হবে পাবলিক সার্ভিস কমিশনের, তো একটা ক্যালেন্ডারের মধ্যেই সব পাওয়া যাবে। আমরা এটা পিডিএফটা অন করব। এই পিডিএফটার মধ্যে পেজ নাম্বার 5-এ গিয়ে দেখতে পাওয়া যাবে 53 নম্বর যে পয়েন্টটা, ওখানে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2023, অর্থাৎ 2023-এর যে জুডিশিয়ারিটা। আমাদের কনস্টিটিউশনে বলা আছে যে প্রত্যেকটি বছরে একটি করে জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান নিতে হবে এবং কিছুজন জাজকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। যেহেতু কনস্টিটিউশনে এরকম লেখা আছে, সেহেতু কিছু কারণের জন্য ওবিসি সার্টিফিকেট বা অন্যান্য কিছু কারণের জন্য 2023-এর জুডিশিয়ারিটা হয়নি। 2022-এরটা হয়েছিল, তো 2023-এর জুডিশিয়ারিটা এই বছর হবে। কবে হবে দেখো লেখা আছে 4/5/2024, অর্থাৎ মে মাসের 4 তারিখ। এবং একদম যদি ডান দিকে তোমরা রিমার্কসে দেখো তাহলে লেখা আছে যে এখানে অ্যাপ্লিকেশান সাবমিশানটা হবে 7/3/2025 এবং অ্যাপ্লিকেশান সাবমিশানের লাস্ট ডেট হচ্ছে 22/3/2025, অর্থাৎ মার্চে পুরোপুরি অ্যাপ্লিকেশানটা হবে। আমার মনে হয় যতদূর সম্ভব 2023 সালের আগে যারা পাস আউট হয়েছে তারা এই এক্সামটা দিতে পারবে। 2023-এর পরে যারা পাস আউট হয়েছে তারা সম্ভবত এটা দিতে পারবে না। আর আরেকটা জিনিস, যাদের বয়স 2023-এ 36-এর কম ছিল বা 36 ছিল, তারা এই এক্সামটা দিতে পারবে। তাদের বয়স যদি এখন 37 বা 38 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে তারা এক্সাম দিতে পারবে না এরকমটা নয়। যেটা আমরা দেখেছি যে জেনারেল কাস্টের ক্ষেত্রে 35 বছর না 36 বছর অবধি দেওয়া যায়। তো এইটার এক্সামটা আমার সম্ভবত মনে হয় এরকম হবে, এবং এটাতে কিন্তু নিউ ক্রিমিনাল ল থেকে কোশ্চেন আসবে না, পুরনো ক্রিমিনাল ল থেকেই কোশ্চেন আসবে, বা হয়তো নতুন ক্রিমিনাল ল আসতে পারে। তবে 2023-এর পরে যারা পাস আউট হয়েছে তারা কিন্তু সম্ভবত এটা দিতে পারবে না। আবার একটু নিচের দিকে যদি যাওয়া যায় তাহলে 65 নম্বর যে লেখাটা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ফাইনাল এক্সাম, অর্থাৎ যে প্রিলিমিনসের পর যে মেন্স এক্সামটা হয়, তো সেইটার ডেট হবে 23/6/2025 থেকে 3/7/2025। আমরা জানি যে টোটাল 11টা সাবজেক্টের পরীক্ষা হয়, তো টোটাল এক এক দিনে 2টো করে থাকে, তো ওইটা হবে 23/6/2025 থেকে 3/7/2025। তো একটা খুব ভালো সুযোগ। তবে পরবর্তীতে কারা এক্সামটা দিতে পারবে আর কি সিলেবাস থাকবে এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। আপাতত এই ক্যালেন্ডার থেকে আমরা 2023-এর জুডিশিয়ারিটা নিয়ে জানতে পারলাম। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 2024-এর জুডিশিয়ারি। তো এটার পেজ নাম্বার 8-এ যখন তোমরা আসবে তখন দেখতে হবে 107 নম্বরে আবার লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান প্রিলিমস। এটার ডেট দেওয়া রয়েছে 7/12/2025। তো 7 তারিখ 7ই ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমসটা হবে। এবার সম্ভবত এটাও মনে হয় যে 2024-এর আগে যারা পাস আউট হয়েছে তারা এটা দিতে পারবে। 2024-এর পরে যারা পাস আউট হয়েছে তারা সম্ভবত এটা দিতে পারবে না, আবার দিতেও পারে। তবে এটার এখনও কিছু কবে থেকে ফর্ম ফিল আপ কিছু বলা হয়নি। তো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস 2023-এর সমস্ত পর্ব মিটে গেলে 2024-এর প্রিলিমসটা হবে, এটা পুরো বোঝা যাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে সিলেবাস ও অন্যান্য ব্যাপার স্যাপার নিয়ে আমরা আলাদা ভিডিও আনবো। তবে আপাতত যা নোটিশ পাওয়া গেছে সেটা অনুযায়ী আমি একটু জানিয়ে দিলাম। আরেকটা জিনিস রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রিক্রুটমেন্ট এক্সাম 2025। তো এই 2025-এ কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, মানে যেটা সরকারি উকিল হয়, তো সেটার একটা এক্সাম কিন্তু হবে। তো সেটার ডেটও বলে দিই, সেটার ডেট এখনও বলেনি, তো 2025-এ হবে আশা করা যায়। এবং পরবর্তীতে কিছু জানা গেলে সেটা আমি জানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।